নমস্কার কৃষক বন্ধুরা। কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবং পিএম কিষানের টাকা কবে দেওয়া হবে ইতিমধ্যে এখনো পর্যন্ত কোনো আপডেট আসেনি। তো ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মঙ্গলবার নবান্ন থেকে একটি সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্পে এবং রিসেন্ট দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলি বন্যার কবলিতে পড়ে ফসল নষ্ট হয়েছে তাদের টাকা দেওয়া হবে। তো মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন আপনাদের ছোট্ট ভিডিওর একটি ক্লিপ দিয়ে আপনাদের জানিয়ে দেবো। এবং পিএম কিষানের কথা যদি বলি, অর্থাৎ পিএম কিষান প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার 20তম কিস্তি এখনো পর্যন্ত কোনো আপডেট আসেনি। কারণ আজ 18ই জুলাই বিহারে এবং পশ্চিমবঙ্গের দুর্গাপুরে একটি সভা করলেন প্রধানমন্ত্রী। সেখানে 7,000 কোটি টাকা মতো দুটি রাজ্যে খরচ করেছে। তো এখনো পর্যন্ত কৃষক বন্ধু এবং পিএম কিষানের টাকা দেওয়ার কথা জানায়নি প্রধানমন্ত্রী। তো এই প্রধানমন্ত্রী পিএম কিষানের যে অফিসিয়াল সাইট আছে সেখানে এখনো পর্যন্ত 19তম কিস্তির ডেটটি দেখাচ্ছে, যেখানে 24 তারিখে দেওয়া হয়েছিল। তো এখনো পর্যন্ত কোনো আপডেট আসেনি। আর যদি বলি কৃষক বন্ধু প্রকল্পে, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প, সেখানে তিনি জানিয়েছেন যে খুব শীঘ্রই কৃষকদের এই টাকা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মঙ্গলবার নবান্ন সাংবাদিক সম্মেলন করে কি জানিয়েছেন আপনারা ভিডিওটি একটু দেখে নিন। মনিটরিং করতে আর কৃষকদের আমি বলবো, আপনারা যে টাকাটা পাবেন এবছর আমরা খুব শিগগিরই দিতে শুরু করব। কিন্তু জমি যাদের জলের তলায় ডুবে যাবে তারা চিন্তা করবেন না, তাদের জন্য ইন্স্যুরেন্স করা আছে। সরকার আপনাদের ইন্স্যুরেন্সের টাকাটা টোটালটাই সরকার দেয় এবং প্রতি বছরই এর জন্য আমাদের হাজার হাজার কোটি টাকা খরচা হয়। তো আপনারা জানতে পারলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন যে খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পে এবং ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে। তো এখনো পর্যন্ত তিনি ডেট জানাননি যে কোন তারিখে দেওয়া হবে, শুধু জানিয়েছেন যে কৃষকদের জন্য এই টাকা খুব শীঘ্রই দেওয়া হবে। তো ফাইনালি কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কথা মুখ্যমন্ত্রী যেহেতু জানিয়েছেন, তো খুব শীঘ্রই আসতে চলেছে এবং জুলাই মাসেই সেই টাকা দেওয়া হবে। তো পিএম কিষানের আপডেট যেটা জানতে পেরেছি যে পিএম কিষানের টাকা এখনো পর্যন্ত কোনো আপডেটই আমাদের কাছে আসেনি। কারণ প্রধানমন্ত্রী বিহারের মতিহারিতে 18 তারিখে এবং পশ্চিমবঙ্গের দুর্গাপুরে একটি সভা করেছিলেন। এই দুটি সভার মধ্যে যে কোনো একটি সভায় দেওয়ার কথা ছিল, তো সে টাকা কৃষকদের আসেনি। এছাড়া তিনি অন্যান্য প্রকল্পের এবং শুভ উদ্বোধন করলে তো পিএম কিষানের টাকা এখনো পর্যন্ত দেয়নি। যদি পিএম কিষানের কোনো আপডেট এসে থাকে তো আমরা সরাসরি আপনাদের মাধ্যমে পৌঁছে দেবো। তো আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন ফসলের ক্ষতিপূরণ এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকার বিষয়ে আপনারা ডেড লাইনে দেখে নিন। কৃষকদের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃষ্টির জলে কৃষি জমি ডুবে যাওয়ার সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। কৃষকদের আশ্বাস করে বলেন, কৃষকদের আমি বলবো আপনারা যে টাকা পাবেন এই বছরই, সেটা আমরা খুব শীঘ্রই দিতে শুরু করব। কিন্তু জমি যাদের জলের তলায় ডুবে যাবে তারা চিন্তা করবেন না, তাদের জন্য ইন্স্যুরেন্স অর্থাৎ বিমা করা আছে। সরকার আপনাদের ইন্স্যুরেন্সের টাকা পুরোটাই সরকার দেয়। প্রতি বছর এর জন্য আমরা হাজার হাজার কোটি টাকা খরচ হয়, সেটা আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে। এছাড়াও বাংলা শস্য বিমা কারা পাবেন এই ক্ষতিপূরণ, এখানে বলা হয়েছে যে এই বিমা প্রকল্পের আওতায় থাকা কৃষকরাই এই ক্ষতিপূরণ পাবে। মূলত যাদের জমিতে প্রাকৃতিক দুর্যোগের ফলে শস্যর ক্ষতি হয়েছে, এই রিসেন্ট যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগগুলোই হলো তাদের তথ্য রাজ্য সরকারের কাছে রয়েছে এবং সেইগুলি যাচাই বাছাই করার বিমার টাকা পাঠানো হবে। কৃষক এবং বাংলা শস্য বিমা নাম নথিভুক্ত থাকতে হবে। নির্দিষ্ট মরশুমে চাষ হওয়ার ফসল ক্ষতিগ্রস্ত হতে হবে। সংশ্লিষ্ট ব্লকের কৃষি দপ্তর দ্বারা তথ্য যাচাই থাকতে হবে। তাহলে বাংলা শস্য বিমা যে সমস্ত ফসলের যে রিসেন্ট বন্যাগুলি হলো সেখানে দক্ষিণবঙ্গে বিস্তীর্ণভাবে চাষের জমি ব্যাপক হারে ক্ষতি হয়েছে, সেই জেলাগুলি টাকা পাবে। তবে কখন থেকে এই টাকা দেওয়া হবে, সূত্র অনুযায়ী জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ক্ষতিপূরণের টাকা দেওয়া শুরু হবে। তো ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মঙ্গলবার নবান্ন সাংবাদিক সম্মেলন করে পরিষ্কারভাবে তিনি বলেছেন যে খুব শীঘ্রই কৃষক বন্ধু এবং ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে। যাদের নাম তালিকায় রয়েছে তাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হবে এবং টাকা পাঠানো হবে। অনেক কৃষক ইতিমধ্যে ক্ষতিপূরণের SMS পেয়েছে। 15ই জুলাই 2025 থেকে রাজ্যে বন্টন শুরু হবে, ধাপে ধাপে ব্লক ভিত্তিক টাকা পাঠানো হবে। প্রাপ্য কৃষকদের মোবাইলে SMSও আসবে। এছাড়া বলা হয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ক্ষতিপূরণ জমা হবে। রাজ্য সরকার ডিবিটি পদ্ধতিতে এই অর্থ পাঠাবে, অর্থাৎ কোনো মাঝখানে অফিসে যেতে হবে না। বাংলা শস্য বিমা প্রকল্পের ডেটাবেস অনুযায়ী অ্যাকাউন্টে টাকা জমা হবে। সংশ্লিষ্ট কৃষকের মোবাইলে ব্যাংকের মেসেজ যাবে। টাকা জমা না হলে স্থানীয় কৃষি অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে সরকারের তরফ থেকে। এছাড়াও ক্ষতির পরিমাণ অনুযায়ী কৃষকদের বিমা টাকা দেওয়া হবে।
ফসল অনুযায়ী এই পরিমাণ ভিন্ন হতে পারে। এখনও পর্যন্ত প্রতিটি কৃষক গড়ে ৩,৫০০ টাকা থেকে ৭,০০০ টাকা ক্ষতিপূরণ পাচ্ছেন। একাধিক ফসল থাকার একাধিক বিমা কভারেজ অনুযায়ী ক্ষতিপূরণ মিলবে। সম্পূর্ণ ফসল নষ্ট হলে পুরো পরিমাণ বিমা টাকা দেওয়া হয়। তাহলে আপনাদের একটি পরিষ্কারভাবে বলে দিচ্ছি যে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুম এবং ফসলের ক্ষতিপূরণ রিসেন্ট করে যে ক্ষতিপূরণগুলো হলো বন্যার জলে ফসল নষ্ট হয়েছে সে সমস্ত ক্ষতিপূরণগুলো দেওয়া হবে এই আগামী জুলাই মাসেই। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ভিডিও শুরুতেই মুখ্যমন্ত্রী সেটি মঙ্গলবার নবান্ন থেকে ঘোষণা করেছে। এটি রিসেন্ট ঘোষণা 2025 সালে 15ই জুলাই মঙ্গলবার নবান্ন থেকে তিনি ঘোষণা করেছেন।